দেখতে পাচ্ছ সব এইখানে কিন্তু অনেক বেশি ঠাকুর থাকে। জায়গাটা ছোট হতে পারে কিন্তু ঠাকুরের পরিমাণটা যথেষ্ট বেশি, অনেক। সবাই আগের মতন সেই দেখতে চলে আসছে, ফটোশ্যুট করছে, সম্পূর্ণ জিনিসটাই দেখতে পাচ্ছি আগের বারের মতনই। কারণ পরিস্থিতি খারাপ কলকাতার, তারপরেও কিন্তু মানুষের। তো বন্ধুরা ফাইনালি অনেক দিন পর কিন্তু আবার ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমরা জানি না কেন যে যখনই আমরা ভিডিও ছাড়া শুরু করি আর তার কিছুদিনের মধ্যেই আবার আমরা ভিডিও অফ করে দিতে হয়, নানা রকম সমস্যা চলে আসে। তো ফাইনালি আমরা আবার চলে এসেছি আর এখন আছি আমরা কুমোরটুলিতে। তো ভেবেছিলাম যে কুমোরটুলিতে এইবারে সেরকম ভিডিও বানাবো না, পুজোর কিন্তু আর বাকি রয়েছে মাত্র 15 দিন। আর তোমরা সকলেই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা কিন্তু এখন খুবই খারাপ। তো যেহেতু পুজো হবে আর পুজো হলে কিন্তু কুমোরটুলিতে ঠাকুর কিন্তু তৈরি হবে, তো ঠাকুরের যে আপডেটটা সেই আপডেট কিন্তু আমরা দিতে চলে এলাম। আজকে পুরো কুমোরটুলি ঘুরবো আর প্রত্যেকটা গলি ঘুরবো। আগের বছর তোমাদের অনেক আপডেট দিয়েছিলাম কিন্তু সেই তুলনায় এইবারে কিন্তু কোনো আপডেট তোমাদের দিতে পারলাম না, কারণ পরিস্থিতি খারাপ, কারো মন থেকে ইচ্ছাই নেই আর পুজোর জন্যে কি। তো সেই কারণে আমরা ভেবেছি যে আপডেট বেশি দেবো না, 2 কি 3টে এরকম আপডেট দেবো। তো প্রথম আপডেট আমরা আজকে দিচ্ছি আর 15 দিন বাকি রয়েছে পুজোর। তো যাই হোক চলো প্রত্যেকটা গলি ঘুরিয়ে তোমাদের দুর্গা ঠাকুরের যে মানে ঠাকুরের যে প্রস্তুতিটা কত দূর এগোলো সেইটা তোমাদের দেখাবো। তো চলো আগের বারে যেরকম আমরা ভিডিও করেছিলাম ঘুরে দেখেছিলাম সেইভাবেই দেখাবো। আর ভাই দেখাবে আজকে আমি না, আজকে ভাই দেখাবে। ঠিক আছে চল। প্রতিবার আমরা যে গলিটা থেকে স্টার্ট করি ভিডিও, সেই গলি থেকেই স্টার্ট করছি এইবারও। আর দেখতেই পাচ্ছ একদম কিন্তু কুমোরটুলি প্রায় বেশ ফাঁকাই লাগছে, খুব একটা বেশি ক্রেজ কিন্তু কুমোরটুলিতে নেই। কারণ সত্যি কথা বলতে কলকাতায় যা অবস্থা চলছে সেই তুলনায় কিন্তু মানে কুমোরটুলিতে ভিড় কিন্তু একদম দেখতে পাচ্ছ ফাঁকাই রয়েছে। অন্যান্য বার কিন্তু সেই ভিড়টা কিন্তু ছাপিয়ে থাকে। এই আর মাত্র 15 দিন বাকি, পরিমাণে ঠাকুরটাও কম আছে কিনা সেটা গেলে বুঝতে পারবো, আমরা ভেতরে ঢুকবো তারপরে বুঝতে পারবো। একদম। এখন আমরা কুমোরটুলির যে গলিতে আছি সেই গলির কিন্তু এই স্টুডিওটা অখিল পালের স্টুডিও। তো অখিল পালের স্টুডিওতে তুমি দেখতে পাচ্ছ কিন্তু তোমরা যে ঠাকুরের কাজ কত দূর এগিয়েছে। মানে এখনও সাজ গয়না এখনও কিছু হয়নি, শাড়ি টাড়ির কাজ এখনও কিছুই হয়নি, মাটির কাজও এখনও পর্যন্ত কিন্তু চলছে। আর এখানে রঙের কাজ, স্প্রে রঙের কাজ কিন্তু এখনও অনেকটাই বাকি। আমরা তো এখন একটা গলিতে রয়েছে, আমার যত সম্ভব মনে হচ্ছে পরপর যে কটা গলিতে যাব সব কটা গলিতে কিন্তু সেম পজিশনে রয়েছে। কারণ আমরা আগের বারেও দেখেছিলাম, তার আগের বারেও দেখেছিলাম ওই মহালয়ার আগে থেকে মানে 2 দিন 3 দিন আগে থেকে কিন্তু সাজানোর কাজ শুরু হয়ে যায়। তো তার আগে এর মাটির কাজগুলো স্প্রে করা এইগুলো কিন্তু চলতেই থাকে। এখানে একটা স্টুডিও রয়েছে, এখানে সব রঙের কাজ চলছে। মোটামুটি মাটির কাজটা হয়ে যাওয়ার পর এমনি যেটা প্রাইমার সেইগুলোই কিন্তু করা থাকে। আর অসম্ভব সুন্দর লাগছে কুমোরটুলির ভেতরটা, অনেকদিন পরে আসলাম। মনে হচ্ছে যেন পুজো চলে এসছে এরকম মনে হচ্ছে, কারণ এতদিন আমরা ভিডিও করিনি, বেড়াইও নি, তো সেই কারণে কিন্তু মনে হচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ সব কটা স্টুডিওতেও স্প্রে কাজ চলছে পরপর। আর গলিটা দেখতে পাচ্ছ কত ছোট, 2 সাইডেই কিন্তু ঠাকুর পুরো ভরা রয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে এইবারে হয়তো ঠাকুরটা একটু কম হবে, কারণ পরিস্থিতি কলকাতার খুবই খারাপ, তোমরা জানো সবাই। তো সেই তুলনায় দেখছি যে না, ঠিকই আছে, আগের বারে যা দেখেছিলাম সেরকমই আছে, সেরকম কোনো অসুবিধা নেই। তো এরপরে পুজোটা ডিপেন্ড করছে সবার উপরে। হয়তো সব ক্লাবে পুজো হবে, হয়তো ছোটো করে হবে, কিন্তু যেগুলো অর্ডার হয়ে গেছে সেগুলো তো আর কিছু চেঞ্জ করা যাবে না। তো যাই হোক এখন কুমোরটুলি পুরো মিডিল পোর্শনে আমরা চলে এসেছি। এবার একটা মেন স্টুডিও দেখাবো, যে স্টুডিওর নাম কিন্তু সবাই সবসময় তোমরা জানো, মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। এটা হচ্ছে সেই মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। এনাদের যে ঠাকুরের টেক্সচারটা হয়, মডেলগুলো হয় সবই সেমই হয়, আর দেখতে অসম্ভব কিন্তু সুন্দর হয়। এই হচ্ছে সেই মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। কাপড় তো পরানো হয়ে গেছে, মানে সাজ তো মোটামুটি হাফ পজিশনে রেডি। দেখতে পাচ্ছ কাপড় পরানোর কাজ চলছে, এরপর সাজের কাজ চলবে মহালয়ার পর থেকে। ভিতরের ঠাকুরগুলো কিন্তু সাজ কমপ্লিট হয়ে গেছে। সাজ হয়ে গেছে। আর কিছু ঠাকুর মহালয়ার আগে বেড়ায় সেগুলোর সাজ কিন্তু কমপ্লিট হয়ে যায় এই স্টুডিওতে। খুব ভালো এই স্টুডিওর কাজ কিন্তু আমরা দেখেছি, খুবই ভালো স্টুডিও এটা। এখানেও একটা ঠাকুর দেখতে পাচ্ছি, খুবই সুন্দর, মাটির কাজ হয়ে রয়েছে। এটাও হলে পরে খুব সুন্দর লাগবে, একটা চালার মধ্যেই করা এটা। আমরা ভাবছিলাম হয়তো কুমোরটুলিতে লোকটা কম হবে, কিন্তু দেখছি যত বিকাল হচ্ছে তত কুমোরটুলিতে লোক বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। সবাই আগের মতন সেই দেখতে চলে আসছে, ফটোশ্যুট করছে, সম্পূর্ণ জিনিসটাই দেখতে পাচ্ছি আগের বারের মতনই। কারণ পরিস্থিতি খারাপ কলকাতার, তারপরেও কিন্তু মানুষের এই ব্যাপারটা নিয়ে মাথায় রেখেই পুজোটা নিয়ে চলছে। যত যাই হোক বাঙালির একটা বড় পুজো, তো সেখানে কিছু তো স্যাক্রিফাইস হয়। আর এখানে একটা ঠাকুর দেখছি যেখানে কাপড় পরানো রয়েছে, খুবই সুন্দর, রেডি হয়ে গেলে খুবই ভালো লাগবে। এটা রয়েছে সমীর পালের স্টুডিও, দেখতে পাচ্ছ স্টুডিওর ঠাকুরগুলোও কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই গলিটা অত্যন্ত ছোট গলি, এইদিকে সব ঠাকুর রয়েছে, মাটির কাজ হচ্ছে।
কুমোরটুলির সব থেকে ন্যারো গলি এটাই, এই যে এখন যে গলিটা রয়েছে, শুধু এই গলিটার মধ্যেই আছে সব থেকে বড় বড় ঠাকুর এখান থেকেই বেরোয়। হ্যাঁ, আর ভালো ভালো খুব ভালো ভালো থিমের ঠাকুরগুলো এখান থেকেই বেরোয়। সুন্দর ঠাকুরগুলো কাজ চলছে দেখতে পাচ্ছি। এখানে একটা খুব অসাধারণ ঠাকুর আমরা দেখতে পাচ্ছি, এটা মাটির কাজ হয়েছে, মাটির কাজই এত সুন্দর লাগছে, পরে রেডি হয়ে গেলে কিন্তু খুবই সুন্দর লাগে। পাশাপাশি এখানে একটা স্টুডিও দেখছি, দাদা রঙের কাজ করছে, প্রাইমার মারছে যেটা ঠাকুরের উপরে, এখনও বহু কাজ বাকি স্টুডিওতে। তো চলো আমরা সামনের দিকে আরও এগিয়ে যাই। এই যে আমার চশমা কোথায়? এই যে মাটি কিন্তু এখনও মাখা রয়েছে, আর প্রচণ্ড ছোট গলি কিন্তু এই গলিটা। এই যে আমরা যাচ্ছি এখন, সত্যিকারে এই ছোট গলিতে এত বড় বড় ঠাকুর বানায়, প্রতিবার দেখি যে এই হ্যাঁ। ছোট গলি থেকে এত বড় বড় ঠাকুর বেরোয়, আর সুন্দর সুন্দর থিমে থিমে বড় ঠাকুর বেরোয় এখান থেকে। একদম একদম দেখতে পাচ্ছি কত ন্যানো গলি। এগুলো একটু বলি। দেখতে পাচ্ছ সব এইখানে কিন্তু অনেক বেশি ঠাকুর থাকে, জায়গাটা ছোট হতে পারে কিন্তু ঠাকুরের পরিমাণটা যথেষ্ট বেশি, অনেক বেশি দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ কত ঠাকুর, ভরে ভরে ঠাকুর। ভাই কেমন লাগছে বল? ভাই অনেকদিন বাদে আসলাম, অনেকদিন বাদে ভিডিও বানাচ্ছি ঠিকই, হ্যাঁ, সময়ের অভাব তো ছিলই, তার মধ্যে কাজ বাজ অনেক কিছু প্রেশার ছিল, ভালো লাগছে। কিন্তু তাও এখন অনেকদিন বাদে আজকে ভিডিও করতেছি, খুব ভালো লাগছে ভাই। সেটাই আমাদের ভিডিও তো অনেক দিন বন্ধ ছিল নানা রকম সমস্যার জন্য, কিন্তু অনেক দিন পরে এসে খুব ভালো লাগছে। এই সব গলিগুলো কিন্তু তোমাদের আগের বার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলাম, প্রত্যেকটা জায়গায় কাজ চলছে, পুরো ঠাকুর ভরা। তো কলকাতার অবস্থা খারাপ থাকলেও যতই থাকুক, পুজোটা হচ্ছে তো সেই কারণে কিন্তু ঠাকুর বানানোর কাজ বন্ধ নেই, ঠাকুর কিন্তু হচ্ছেই। যাই হোক, তবে এইবারের পুজোটা একটু প্রতিবাদের সুরেই হবে, হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তবে হোক, হোক। এটা আমরাও চাই। ঠিক। তো এখন আমরা যেই গলিতে আছি সেই গলি থেকে কিন্তু মানে সব থেকে ছোটোর মধ্যে এক চালার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর থিমের ঠাকুর কিন্তু এই গলি থেকে বেরোয়। আর দেখতে পাচ্ছ এখানে সব এক চালার ঠাকুরগুলো রয়েছে, এইখান থেকে কিন্তু সুন্দর সুন্দর সব থিমের ঠাকুরগুলো কিন্তু বেরোয়, কিন্তু খুব মানে পরিমাণটা একটু কমই দেখতে পাচ্ছি। অন্যবারে কিন্তু বেশি থাকে আরও। আমি বুঝতে পারছি না কেন, আমার মনে হচ্ছে এইগুলোর কাজ এখনও করবে, এখনও বহু কাজ বাকি। এই সেম পজিশনে সব স্টুডিওতেই রয়েছে, এখন বহু কাজ বাকি। এই যে দেখতে পাচ্ছ গলিটা ছোট গলি, এখানে সব ছোটো ঠাকুর বেরোয়, একচালা ঠাকুর, বাড়ির ঠাকুর বলতে পারো, হ্যাঁ বাড়ির ঠাকুর বা ছোটো করে যারা পুজো করে সেসব ঠাকুরগুলো, কিন্তু ঠাকুরগুলো অসম্ভব সুন্দর হয় কিন্তু বন্ধুরা, মুখগুলো খুব সুন্দর হয় এখানে ঠাকুরের, মানে কাজ কমপ্লিট হলে তো আরও সুন্দর লাগবে। এটা এখনো হয়নি। কুমোরটুলি একটা ফেমাস স্টুডিওর সামনে, সেটা হচ্ছে কাঞ্চিপালের স্টুডিও। এইখানে কিন্তু একবার কিন্তু বিশাল ভাইরাল হয়েছিল, একটা বিশাল বড় ঠাকুর নিয়ে। আর সত্যি কথা বলতে কাঞ্চিপাল দিদি মানে এত সুন্দর সুন্দর ঠাকুর এখানে বানায়। দেখো একটা এক চালার মধ্যে থিমের ঠাকুর কিন্তু ভিতরে দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না এদিকে। তো এই যে এক চালার মধ্যে থিমের ঠাকুরটা দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর কিন্তু এটা বানিয়েছে। দেখতে পাচ্ছ মাটির কাজ কিন্তু এখনও এখানে চলছে, মাটির কাজ কিন্তু দাদা এখনও করছে, এখনও সবগুলোর কিন্তু মাটির কাজ কমপ্লিট হয়েছে। আর কিছু ঠাকুর হয়েছে প্রাইমারের কাজগুলো কমপ্লিট হয়েছে। এখান থেকে পরপর যে স্টুডিওগুলো রয়েছে সত্যিকারে খুবই ভালো ভালো স্টুডিও। ধনঞ্জয় রুদ্রপালের যে স্টুডিও আমরা দেখতে পেয়েছি এখানে, এই স্টুডিও কিন্তু আমরা প্রত্যেকবারই দেখি অনেক ভালো ভালো ঠাকুর থাকে, কিন্তু জানি না এইবারে ঠাকুর এত কম কেন, এখানে ঠাকুর নেই দেখতে পাচ্ছি সেরকম। তারপরেই রয়েছে কার্তিক পালের স্টুডিও। এখানে যে পরপর যে স্টুডিওগুলো রয়েছে না, প্রত্যেকটা স্টুডিও কিন্তু খুবই ফেমাস স্টুডিও, আর খুব বড় বড় ঠাকুরগুলো এই স্টুডিওগুলো থেকে বেরোয়। এখানে কিন্তু প্রাইমার আর রঙের কাজগুলো চলছে, দেখতে পাচ্ছি মায়ের হাতের কাজটা করছেন কাকু, আর এইদিকে প্রাইমারের কাজ হয়ে গেছে কমপ্লিট। এটা ভীমপালের স্টুডিও, এটা কৃষ্ণা স্টুডিও। এই দুটো স্টুডিওতে কিন্তু আমরা বড় বড় ঠাকুর দেখি, কিন্তু তুলনায় এইবারে দেখছি একটু ছোট না বড় বোঝা যাচ্ছে না। যাই হোক, তাও মিডিয়াম মোটামুটি বড় আছে, ভালোই বড় আছে, ফুটের মতন কাছাকাছি আছে। তার অপোজিটেই রয়েছে আর একটা ভীমপাল কার্তিক পাল একসাথে রয়েছে স্টুডিওটা। আমার এই স্টুডিওতে একটু সন্দেহ হচ্ছে, কারণ আমরা যতবার এসছি সামনে বড় বড় ঠাকুর থাকে, মানে এর থেকেও বড় থাকে, এবারে দেখছি ঠাকুরের সাইজটা একটু কম রয়েছে হাইটে। আর তার পাশেই আর একটা রয়েছে, সব বড় বড় ঠাকুর, এগুলো সুন্দর। আপডেট তো সব স্টুডিওতে সেমই দেখলাম, মানে সব জায়গায় ওই প্রাইমারের কাজ চলছে আর রঙের কাজ, সঙ্গে ওই মাটির কাজ কিছু কিছু তো চলছে। সম্পূর্ণ কাজটাই মহালয়ার আগে হয়ে যাবে কিছু কিছু, আর কিছু কিছু মহালয়ার পরেও হবে, কিছু কিছু প্যান্ডেলে তো পরে গিয়ে ঠাকুর ঢোকে। তো যাই হোক, এই ছিল আপডেট। আর আরও দেখানো যেত, প্রচুর গলি রয়েছে, অনেক গলি রয়েছে, সম্পূর্ণ তো আর দেখানো যায় না একটা ভিডিওতে, অনেকটা বড় গলি। তোমরা যদি নিচে কমেন্ট করো সেকেন্ড পার্ট এনে এটাকে আরও বড় করা যায়। আর তাছাড়া পরপর তো আপডেট দিতেই থাকবো তোমাদের,
অনেকদিন পরে ভিডিও করছি, জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের তো ক্ষমা করে দেবে তোমরা। আর এইভাবে আগে যেরকম সাপোর্ট করেছো এইভাবে সাপোর্ট করতে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই। বাই।